সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কি ব্লগটা তোমরা দেখো। আমি দীর্ঘদিন মানে কত বছর বলবো, বোধহয় আজকে প্রায় 25-26 বছর পর মামার বাড়ি যখন ছোটবেলায় গিয়েছি আমার মনে পড়ে না। আমার যখন বয়স ক্লাস 6-7-এ পড়ি বা কি 8-এ পড়ি, আমার মামার বিয়ে হয়েছিল, তখন গিয়েছিলাম মামার বাড়ি। তারপর তো আর মামার বাড়ি যাওয়া হয়নি, যায়ও নি। তো এখন অনেক দিন পর আজকে মামার বাড়ি যাব। তা সব গোছগাছ করে নিই, দেখো সব ব্যাগে একটু গোছগাছ করে নিই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই কেমন আছো বলো? আমিও ভালো আছি, তোমরা ভালো থাকো। দেখতে থাকো আমি কি কি যাচ্ছি নিয়ে। তো একটু এখন গোছগাছ করে নিই। আর এই দেখো সব গোছগাছ করব। তো দেখো, এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি একটা। আর ব্যাগে সব দেখো খাটটার কি অবস্থা, বিছানা তোলা হয়নি, কিছু তোলা হয়নি। এখন গোছগাছ করব। এখন সব এই যে ওখানে যেতে গেলে যাব ধরো, তো 3 দিন আজকে যাব। মোটামুটি আমরা 12টায় ট্রেন ধরবো। তো এখান থেকে 10টায় বের হব। তো গুছিনি। তো ওখানে গিয়ে তো রাত্রে ধরো শুতে হবে। একটা লুঙ্গি নিয়ে নিলাম, তোমার দাদা ভাইয়ের একটা লুঙ্গি। আর এই যে পায়জামা পাঞ্জাবিটা নিলাম, ধরো পুজো দেবে তখন পরবে। নতুন পায়জামা পাঞ্জাবিটা নতুন ভরে নিলাম। আর এই দেখো দাদা ভাইয়ের প্যান্ট নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি। আর এটা ভরে নিচ্ছি ব্যাগে। আর দাদা ভাইয়ের একটা গেঞ্জি, দেখো একটা নতুন গামছা নিলাম, পুজো দিতে যাব তখন তো লাগবে। নতুন গামছাটা নিলাম। একটা ধুতি নিয়েছি, এই যে ধুতিটা, ধরো পুজো দিতে যাব যখন তখন ধুতিটা তো পরতে হবে, ধুতি পরে পুজোটা দিতে হবে। আর একটা নতুন পায়জামা পাঞ্জাবি নিয়ে নিলাম, ধুতিও নিয়ে নিলাম। যদি ধুতি পরে পুজো দেয় তাহলে ধুতি পরে দেবে, আর যদি পায়জামা পাঞ্জাবি পরে দেয় তাহলে পায়জামা পাঞ্জাবি পরে নেবে। হ্যাঁ, আর আমিও নিয়ে নিয়েছি দেখো একটা লাল পাড় শাড়ি নিয়ে নিয়েছি। লাল পাড় শাড়ি, সায়া ব্লাউজ যাও লাগে, পেটিকোট সাদা একটা শাড়ি নিয়ে নিয়েছি লাল পাড়। হ্যাঁ, আর দাদা ভাইয়ের জন্য এই দেখো দুটো শার্ট নিয়ে নিয়েছি, দুটো শার্ট, এই যে দুটো শার্ট নিয়ে নিয়েছি। আর কাঁচা এগুলো সব নিয়ে নিয়েছি। আর এই দেখো আমি একটা লাল পাড় শাড়ি নিয়েছি, এটা পুজো দিতে যাব যখন তখন পরবো। মামার বাড়ি অ্যাকচুয়ালি এমনি যাওয়া না, মামার বাড়িতে একটু পুজো দিতে যাবো আর কি। ওখানে একটা ঠাকুর আছে, সেই ঠাকুরের মানসিক ছিল, মানসিক করেছিল তোমার দাদা ভাই, যাই হোক কোনো কারণে একটা মানসিক করেছিল। সেই মানসিকটা পূরণ করার জন্য, দেওয়ার জন্য পুজোটা দিতে যাব। হ্যাঁ, সেই জন্যে যাচ্ছি। আর আমি একটা নাইটি নিয়ে নিয়েছি রাতে পরার জন্য। আর এই দেখো ওখানে সকালে তো ঠান্ডা যদি থাকে, পাহাড় জায়গা তো যদি ঠান্ডা থাকে তার জন্য একটা চাদরও নিয়ে নিলাম। হালকা যদি শীত থাকে তো গায়ে দেবো, আর যদি শীত না থাকে তাহলে পরে বের করব না, তাই একটা হালকা চাদরও নিয়ে নিয়েছি। আর শাড়ি নিয়ে নিয়েছি দুটো, সুতির ছাপা শাড়ি নিয়েছি। কারণ ওখানে আমি সুতির ছাপা শাড়ি পরতেই মানে বেশি পছন্দ করি, সিনথেটিকের শাড়ি পরে যাওয়ার জন্য। আর এই সুতির শাড়ি দুটো নিয়ে নিয়েছি, পরার জন্য দুটো সুতির শাড়ি নিয়ে নিয়েছি। আর একটা ভালো শাড়ি নিয়ে, দুটো ভালো, একটা পরে যাব আর একটা ভালো শাড়ি নিয়ে নিলাম সঙ্গে, বুঝতে পারছো। সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এই একটা শাড়ি সিনথেটিকের নিয়েছি, শাড়িটা বেশ ভালো, যদি ভিডিও করতে হয় তো পরে করা যাবে, তার জন্য একটা সিনথেটিকের শাড়িও নিয়ে নিলাম। আমার মামারা অনেক, জানো তো 4 ভাই আমার মামারা, 4টে মামা। তারপর ওখানে থাকে একটা মাসিমা থাকে। আর এটা স্নান করার জন্য একটা গামছা নিয়ে নিলাম। হ্যাঁ, আর এই দেখো এগুলো কি বলো তো, এগুলো ট্রেনে খাওয়া হবে, তার জন্য আমি এগুলো নিয়ে নিলাম। ট্রেনে যা দাম আমাদের এখান থেকেই নিয়ে নিয়েছি। এগুলো বিস্কুট নিয়েছি একটা, তারপরে না এগুলো এই ব্যাগে ভরবো না, এগুলো আমার এই ব্যাগটাতে ভরবো। এই যে একটা হাত ব্যাগ নিয়ে নিয়েছি, এইটাতে ভরবো। তো সাবান নিয়ে নিয়েছি, সাবানটা ভরবো একটা। এই দেখুন সব নিয়ে নিলাম এগুলো। তারপর
এ দেখো দুটো চানাচুর নিয়েছি রাস্তাতে খাওয়ার জন্য, দুটো চানাচুর নিয়েছি, একটা বিস্কুট নিয়েছি, দুটো ঝুড়ি ভাজা নিয়েছি, আর এই যে তিনটে চিড়ে ভাজা নিয়েছি। বুঝতে পারলে? এইগুলো আমি এই ব্যাগটার মধ্যে সব ভরে নেব। তারপর তোমার এই যে কী কী নিয়েছি দেখো, ওষুধপত্র যা লাগে সব ভরে নিয়েছি, ব্রাশ, চিরুনি, যা যা লাগে আর কি সমস্ত কিছু ভরে নিয়েছি। এবার কোথায় মানে মামার বাড়ি হলে কি হবে বলো তো, নিজের জিনিস নিজে না নিয়ে গেলে ধরো কি বলতো আমার যখন মানে অসুবিধা হবে। আর আসলে ওখানে আমি অনেক দিন পর যাচ্ছি, বুঝতে পারছো, মানে ওখানে কি রকম পরিস্থিতি আমি কিন্তু জানি না। হ্যাঁ, সেই জন্যই আমি কিন্তু সব নিজের মতো করে গোছগাছ করে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো। কত বছর পর যাচ্ছি সেটা আমি নিজেও জানি না যে কত বছর পর যাচ্ছি। হ্যাঁ, ওই জন্য সব গোছগাছ করে নিই। আর এইটা তো চশমার খাপ, এটা তো আগে নিতে হবে। ধরো এটা আমার এই ব্যাগিটাতে ভরে নিলাম, এই ব্যাগটাতে এই যে এটা আমার কাছে থাকবে সব সময়, আর এটা থাকবে। হ্যাঁ, দুটোই ভরে নিলাম। আর কি এবার রেডি হয়ে খাওয়া দাওয়া করব। তো আজকে গোছগাছ হয়ে গেল, তারপর কালকে খাওয়া দাওয়া করে বেরোবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো, আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো আমার বাড়ির উদ্দেশ্যে। তো চলো, এই যে আমাদের গোপুসোনা, এই দেখো গোপুসোনা, সোনা 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 যাবে গো, আমার সঙ্গে যাবে গো। সোনা তুমি যাবো, তুমি যাবো। এই দেখো, এই দেখো সোনা যাবে আমার সঙ্গে, এই দেখো সোনা যাবে। তো চলো, সোনার দাদা আমি রেডি হয়ে গেছি, আর সোনা আমাদের সঙ্গে যাবে। এই দেখো সোনার দাদা আর আমি রেডি হয়ে গেছি, দেখছো সোনা কি করছে যাওয়ার জন্য। তো চলো আমরা যাই, থাকো সোনা, সোনা এই দেখো সোনা, ভু চলে যাবো আমরা, আমরা ভু যাবো, ভু। চলো ফোনটা নাও তোমার। এই দেখো সোনা, এই দেখো আমাদের সোনা যাওয়ার জন্য কি করে। তুমি যাবে নাকি সোনা, তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে বু, বাবালে সোনা বউ যাবে গো। তো চলো আমরা যাই, আমাদের গাড়ি চলে এসছে। সোনা টাটা, টাটা, টাটা দেখি। এই দেখো আমাদের টোটো চলে এসছে, আমরা এখন যাব। তো চলো, সোনার মা আগে আগে যাচ্ছে সোনাকে নিয়ে। এই দেখো সোনা যাবে গো, কই সোনা তুমি যাবে, যাবে সোনা, ওই সোনা এইদিকে দেখো, এইদিকে দেখো, তুমি যাবে নাকি, তুমি দাদার সঙ্গে যাবে নাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, আমরা এখন চাই মামার বাড়ি, তারপর আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, তোমাদেরকে দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।